আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে যাচ্ছি আমার বেস্টুর সাথে দেখা করতে। ওর বিয়ে হয় ডিসেম্বরের 20 তারিখে। তো বিয়ের পর আর ওর সাথে আমার দেখা হয়নি। ও অনেকবারই ওর বাপের বাড়ি আসছিল, কিন্তু তখন আমার ওর সাথে দেখা করার মতো সিচুয়েশন ছিল না, আমি অসুস্থ ছিলাম। তারপর যখন সুস্থ হই তার মধ্যে ও আর আসেনি, এই জন্য আর আমাদের দেখাও হয়নি। তো আমি আর ওকে না দেখে থাকতে পারছি না। আমাদের ওর বিয়ের পর ঠিক মতো ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। নতুন নতুন বিয়ের পর তো সবাই ব্যস্ত হয়ে পড়ে, বিভিন্ন জায়গায় দাওয়াতে যায়, ওরা ঘুরতে গেছিল। তো সব মিলিয়ে ও অনেকটা বিজি ছিল, আমরা ঠিক মতো কথা বলতে পারিনি। তো অনেক কথা জমে আছে, আর ও আমাকে খুব মিস করতেছে, আমি ওকে মিস করতেছি। তো এই জন্য ওর সাথে দেখা করতে যাব। তো যেহেতু নতুন বাড়ি যাচ্ছি, কুটুম বাড়ি, তো মিষ্টি তো নিতেই হয়। তো মিষ্টির দোকানে আসছি এখন। যাওয়ার পথে একটা মিষ্টির দোকান পড়ছিল, অনেকগুলোই পড়ছিল, রিক্সাওয়ালা এখানে থামাইছে। আমি নিতে চাইছিলাম বরিশালের ভিতরে, ওখান থেকে, কিন্তু ওখানে আর কি গাড়ি থামাইতে পারি না, অনেক ভিড় ছিল, ট্রাফিক পুলিশ ছিল, এই জন্য রিক্সাওয়ালা বলতেছে ঝামেলা করবে। তো পরে এখানে একটা মিষ্টির দোকান থেকে ওর মিষ্টি নিলাম। আর এছাড়া রিক্সা ওঠার আগে আমি ওর পছন্দের চানাচুর, তারপর চকলেট আর ড্রিঙ্কও এটাও নিছিলাম। তো এখান থেকে মিষ্টি নিয়ে তারপর আবার রিক্সা উঠে পড়ি, আর এই যে সব প্যাকেট ট্যাকেট নিয়ে যাচ্ছি। এছাড়া ওর জন্য আমি আরও একটা গিফট নিয়ে যাচ্ছি, সেটা তোমরা একটু ওয়েট করলেই দেখতে পারবা যে ওর জন্য আমি কি গিফট নিয়ে যাচ্ছি। ওইটা আমি নিজের হাতে ওর জন্য বানিয়েছি, তো সেইটাই ওর জন্য নিয়ে যাচ্ছি। আর খুবই এক্সাইটেড লাগছে, অনেক দিন পর দেখা হবে ওর সাথে। আরও একটা ফ্রেন্ডের আমার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরও একটু সমস্যা দেখা দিছে হঠাৎ করে, এই জন্য যেতে পারিনি। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর ওর শ্বশুর বাড়িতে আমি আসছিলাম সেই বৌভাতের সময়, এই জন্য আমি পথও তো অতটা চিনি না, তখন তো আসছি মাইক্রোবাসে করে। এখন রিক্সাওয়ালা আমাকে ভুলে অন্য সাইডে নিয়ে গেছে। তো পরে লোকজনের কাছে জিজ্ঞাসা করে তারপর আসতে পারছি। ফার্স্টে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ আমাকে আবার কোন দিকে নিয়ে আসছে। তো পরে না, জাগা মতো পরে আমি যাইতে পারছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, রিক্সা ছেড়ে দিছি, বাকি এই সামনে গেলেই ওর বাসা। তো এতটুকু হেঁটে হেঁটে চলে যাব। তা আমি চলে আসছি, এই হচ্ছে ওর রুম। তো ও গেছে রান্নাঘরে, আর আমি এখানে বসে বসে ক্লিপস নিচ্ছি। রুমটাকেও খুব সুন্দর করে সিম্পলের মধ্যে খুব সাজিয়ে রাখছে। আর আমি ওর রুম সাজানোর জন্য আরো দুটো জিনিস নিয়ে এসেছি। তো আমি এখানে বসে বসে ঢং করছি, এর মধ্যে আমার বেস্ট আমার জন্য জুস নিয়ে আসছে। তারপর এই হচ্ছে ওকে দাও আমার গিফট, এই লিপ বানার গুলো আমি ওকে করে দিছি, তো ওর অনেক পছন্দ হয়েছে। আর এই হচ্ছে নাস্তা পানি নিয়ে আসছে আমার জন্য, সে নিজের হাতে সবকিছু রেডি করে নিয়ে আসছে। তো আমরা খেলাম, তারপর অনেক অনেক কথা বলছি, এত এত কথা জমেছিল আমাদের, সেই সব কথা আমরা বসে বসে দুজনে কথা বলছি। তো এরকম করতে করতে সময় অবশেষে শেষই হয়ে গেল। আর আমি সারাদিনের জন্য যাইনি, আমি দুপুরের আগে আবার ব্যাক করেছি বাসায়। তো এখন আমি বেরোবো, তো এই জন্য ও আর কি আমাকে আগাই দিবে, এই জন্য ও আবার একটু রেডি হচ্ছে। আর আমি এখানে ওদের আশপাশের একটু ক্লিপস নিচ্ছি, কারণ ওদের বাইর সাইডের সিনারিগুলো অনেক ভাল লাগছিল, একদম খোলামেলা সবুজ গাছপালায় ভর্তি, এত ভাল লাগছিল যা বলার মতো না। আর যাওয়ার আগে আমরা একটু হাত ধরে ছবি তুললাম, ক্লিপস নিলাম। এই তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, খুবই ছোটখাটো একটা ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি ওই লিপ বাম আর্টগুলো অর্ডার দিতে চাও তাহলে আমার পেজে অর্ডার দিতে পারো, আমি আমার পেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চেক করে নিবে। অ্যান্ড আমার এই ছোট্ট বিজনেসটাকে গ্রো করতে তোমরা অবশ্যই অবশ্যই হেল্প করবা, আর আমার জন্য অনেক দোয়া করবা। আল্লাহ হাফেজ।